হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। যে সকল বন্ধুরা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানো আমি কিছুদিনের জন্য বাসাতে গিয়েছি। তো যাই হোক, বাসা থেকে ঈদ কাটাতে চলে এসেছিলাম গ্রামের বাড়িতে। তো দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল। আজকে হচ্ছে বাসায় চলে যাব। মেয়ের কোচিং শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। এজন্য হচ্ছে গতকাল থেকে অনেক কিছু গুছিয়ে নিচ্ছিলাম। সকালে নাস্তাটা সেরে তারপরে চলে আসলাম আমার সবজি বাগানে। তো গাছ থেকে কুমড়ো নিয়ে নেব, তারপরে হচ্ছে লেবু নিব, পেঁপে নেব, আর কিছুটা লটকন পেরে নেব। তো যারা রেগুলার আমার ভিডিও দেখো সেই সকল বন্ধুরা জানোই আমি শুরু থেকে সবসময় বলি আমার বাড়ি ছেড়ে আমার বাসা থাকতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেছে, আর হচ্ছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর 1 মাস থাকবো। তো বাড়িতে আসতে আসতে লটকন কিন্তু অনেকটা ঝরেও যাবে মনে হচ্ছে। তো এই জন্য কিছু নিয়ে নেব। খুব একটা মিষ্টি হয়নি এখনও, মোটামুটি হয়েছে আর কি। তো কিছু কচু নিয়ে নেব। তো বাজার থেকে কিনে যে সকল সবজি খাই সেগুলোতে কিন্তু সার বিষ থাকে, ফরমালিন থাকে। তো যাই হোক, নিজের হাতে লাগানো সব কিছুতেই কিন্তু একদম মানে কি বলবো সতেজ। পানি ছাড়া এগুলোর গাছের গোড়ায় আমি কিছুই দেই না, সার বিষ কিছুই দেই না। আর এই যে কাঁকরোল, এটা হচ্ছে জায়ের ভালোবাসা। আমার বড় যে যা তার গাছের প্রথম কাঁকরোল ধরছে। আর এই যে মরিচ, এগুলো আমাকে দিয়ে দিচ্ছে। এবার চলে আসলাম আমার ছোটো জায়ের ঘরে। যেহেতু আমার ফ্রিজ বাসায় রয়েছে, আমার কিছু মাছ গোশ এগুলো হচ্ছে ছোটো জায়ের ফ্রিজে রেখেছিলাম, সেগুলো বের করে নিচ্ছিলাম। তো এই যে সব কিছু একসঙ্গে জড়ো করে নিয়েছি, এবার গুছিয়ে নেব। তো এখন হচ্ছে সকাল 10টা বাজে। দুপুর 12টা থেকে বড় মেয়ের কোচিং, এজন্য হচ্ছে এখনই বের হয়ে যাব। তো যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা এতদূর চলে এসো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিও। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই যে আমার ছোট আমার বড় যা দেবরের ছেলে সবাই হচ্ছে আমার ব্যাগ জিনিসপত্র এগুলো নিয়ে এগিয়ে দিচ্ছে। তো দীর্ঘদিন ধরে একসঙ্গে ছিলাম, 3 মাস বাসায় এসেছি, তারপর আমাদের ভালোবাসা সেই একই রকম আছে। প্রথম যেদিন বাসাতে আসলাম বাড়ি ছেড়ে, সেদিন যেমনটা লেগেছিল আজকেও ঠিক সেরকমই লাগছে। 7 দিন থেকে গেলাম। তো ঈদের জন্য এসেছিলাম বাড়িতে, বাট কোথাও যাওয়া হয়নি, কারণ হচ্ছে আর 1 মাস বাসাতে থাকবো। দীর্ঘ 3 মাস হলো বাড়িতে থাকি না, অনেক কিছু এলোমেলো হয়েছিল, সেগুলো গুছিয়ে গেলাম যাতে করে 1 মাস পরে আসলে আমাকে নতুন করে ঝামেলা করতে না হয়। এজন্য ঘরের অনেক কাজ গুছিয়ে গেলাম। আর আজকে হচ্ছে বেশ গরম ছিল, বেশ কয়েকদিন ধরেই প্রচণ্ড রোদ গরম, তো আজকে আমার কাছে মনে হচ্ছে অনেকটাই বেশি। তো রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম, আবার হচ্ছে বারবার ফিরে আমার বাড়ির দিকে তাকাচ্ছিলাম, খুব মিস করতেছিলাম, কষ্ট লাগতেছিল। তো জানোই তো বন্ধুরা, আমার বাড়ি থেকে যেখানে আমি বাসা নিয়েছি সেখানে খুব বেশি সময় লাগে না। তো বাস ভাড়া হচ্ছে 20 টাকা করে। যখন খুশি তখনই আসা যায়, 2 ঘন্টা সময় হলে বাড়ি থেকে ঘুরে যাওয়া যায়। তবুও সব সময় তো আসা হয় না, মনটা খারাপ হয়ে যায়। যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বলবো আমার চ্যানেলটাকে ভালোবেসে আমার সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখো সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। তো রাস্তার ভিউটা অনেক সুন্দর লাগছিল, তো আমি তাকিয়ে দেখছিলাম আর তোমাদের মাঝে শেয়ার করব বলে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। কাছাকাছি থাকি তবু কেন যে এত খারাপ লাগে জানি না, আসলে অভ্যাস নাই। সবার ভিতরে থাকা, নিজের সংসার কাজকর্ম এগুলোর ভেতরে সময়টা খুব ভালোভাবে কেটে যায়। বাসাতে শুধু রান্না বান্না, ঘর গোছানো, খাওয়া দাওয়া, বাস এতটুকু। তো আমার কাছে মোটেও ভালো লাগে না। তো আল্লাহ আল্লাহ করতেছি, 1 মাস কোনো রকম পার হয়ে গেলে বাড়ি চলে যাব। তো এই যে গাড়ি থেকে নেমে এবার হচ্ছে একটা অটো নিয়ে নেব, একদম বাসার সামনে গিয়ে নামবো। তো সব থেকে হচ্ছে আমার ছেলেটা বেশি খুশি, ছেলে হচ্ছে বাসায় থাকতে বেশি পছন্দ করে।
তো মাঝে মাঝে বায়না ধরে এটা খাবো ওটা খাবো, একটু ঘুরতে যাব। আসলে বাড়ি থাকলে সেরকমটা হয় না, কাজের ভেতরে ব্যস্ততার ভেতরে সময়গুলো পার হয়ে যায়। তো বাসাতে যেহেতু এক্সট্রা কোনো কাজ নেই, এজন্য মাঝে মাঝে ছেলে অনেক বায়না ধরে, সন্ধে বলো রাত বলো সকাল যখন তখন বায়না করে আর কি। তো ছেলে সব থেকে বেশি খুশি বাসায় যাচ্ছে। আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখো, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই যেগুলো পড়ে নতুন ভিডিও বানাতে অনেক ইচ্ছা করে, ভালো লাগে। তো আশা করব আমার সকল বন্ধুরা এভাবে পাশে থাকবে, সাপোর্ট করবে। আর যে সকল নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই তোমরা একটা কমেন্ট রেখে যাবে, বরাবরের মতো আজকেও বলছি তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব। এই যে দেখতে দেখতে চলে আসলাম বাসাতে। 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে বাড়ি থেকে বাসায় পৌঁছাতে। তো যা কিছু এনেছিলাম সব কিছু হচ্ছে ব্যাগ থেকে বের করে নিয়ে এবার এগুলোকে গুছিয়ে দুপুরের জন্য রান্নাটা করে নেব। আর এই যে গাছের আম পেকে গেছে, বাড়িতে যেতে যেতে আমগুলো সব মানে কি বলবো পেকে যাবে, ঝরে যাবে। তো কিছু আম পেড়ে নিয়ে আসলাম। ঈদ উপলক্ষে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া হয়নি। তো বিশেষ করে ছেলে এত বেশি বায়না ধরতেছিল বাসায় আসার পর যে মামনি কোথাও একটা ঘুরতে নিয়ে যেতে হবে, বেড়াতে হবে। তো যদি সম্ভব হয় আজকে বিকেলবেলা ঘুরতে যাব, না হয় হয়তো একদিন পরে যাব আর কি। তো সব কিছু গুছিয়ে নিয়ে এবার চলে আসলাম রান্নাতে। চুলাতে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর তেমন কিছু রান্না করব না। গাছের কুমড়ো নিয়ে এসেছি, এই কুমড়ো দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছের তরকারি করব আর হচ্ছে ডিম ভাজি করব। আর রাতের জন্য হয়তো রুটি কিংবা পাস্তা এরকম কিছু একটা হালকা নাস্তা বানিয়ে নেব। আবারও বলছি ভিডিও দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়েছো একটা লাইক করে দিও। অনেক সময় অনেক বন্ধুরা আছো ভিডিও দেখো কিন্তু একটা লাইক করো না। এজন্য সকল বন্ধুদেরকে বলবো যার ভিডিও দেখি না কেন ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেব। একটা ভিডিও যখন আমরা আপলোড করি এর পিছনে কিন্তু আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হয়। এজন্য আমি আমার সকল বন্ধুদেরকে বলবো ধৈর্য সহকারে সততার সঙ্গে যেন আমরা একে অপরের ভিডিওগুলো দেখে নেই। যেহেতু রেসিপি করতেছি না এর জন্য তোমাদের মাঝে পুরো রান্নাটা দেখাচ্ছি না, একটু একটু করে ভিডিও নিচ্ছি। এত বেশি গরম মানে কি বলবো বলার মতো না। বাড়িতে ছিলাম বেশ ভালোই ছিলাম, এখানে তো রুম ছাড়া কোথাও যাওয়া হয় না, তেমন একটা বের হওয়া হয় না। তো আমাদের রুমে প্রচণ্ড গরম, মানে অধৈর্য লাগে এরকম অবস্থা। তো রান্না করতেছিলাম প্রচণ্ড খারাপ লাগতেছিল, এত বেশি গরম সহ্য হচ্ছিল না। তো যাই হোক তাড়াহুড়া করে খুব কষ্ট করে দুপুরে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এখন যে পরিমাণে গরম হচ্ছে প্রত্যেক বন্ধুদেরকে বলবো সবাই সাবধানে থাকবে, সচেতনতার সঙ্গে থাকবে, নিজের প্রতি নিজের পরিবারের প্রতি অনেক বেশি খেয়াল রাখবে। এই যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, আর হচ্ছে যে ডিম ভাজি আর হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে গাছের কুমড়ো দিয়ে রান্না করেছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে কিংবা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।